আসসালামু আলাইকুম। এইভাবে কচুরলতি রান্না করলে সত্যি খুব অসাধারণ স্বাদের হয়। প্রথমে মাটির কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সেই সাথে শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। প্রত্যেকটা উপকরণই পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবং এখানে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। সেই সাথে দিয়েছি সামান্য আদা বাটা এবং রসুন বাটা। এখানে ১ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আছে এবং ১ চা চামচ পরিমাণ জিরা বাটা। আজকের রান্নার মেন উপাদান হলো নারিকেল বাটা। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা ব্যবহার করেছি। এই নারকেলটা এখানে যতটা বেশি ব্যবহার করা যাবে এই তরকারির স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে। নারিকেল বাটাটা দিয়ে প্রত্যেকটা মশলা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। কচুরলতিতে যদি সরিষার তেল দিয়ে রান্না করা যায় সেটা সত্যিই খুব অসাধারণ স্বাদের হয়। চিংড়ি মাছটা দিয়ে মশলাগুলির সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে দিয়েছি আমি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করেছি। এখানে ১ কাপ পরিমাণ কাঁঠালের বিচি আছে। সেই সাথে দিয়ে দিব এবার কচুরলতি। কচুরলতি, কাঁঠালের বিচি এবং চিংড়ি, সেই সাথে প্রত্যেকটা মশলা এমনভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন মাখাতেই তরকারিটা মনে হয় অর্ধেকটা হয়ে যাবে। এমন সুন্দরভাবে মেখে নিতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে খুব সুন্দরভাবে তরকারিটা হাতে মেখে তৈরি করে নিতে হবে। এবার হাতটা ধুয়ে খুব সামান্য পরিমাণ পানি দিতে হবে। পানিটা এত পরিমাণ দিতে হবে যেন তরকারিটা সিদ্ধ হয়ে যায় কিন্তু কচুরলতিটা আস্ত থাকে, কোনোভাবে ঘেঁটে না যায়। আমি মাঝখানে তরকারিটা আরও ২-৩ বার এইভাবে আলতোভাবে নেড়ে দিয়ে নিয়েছি। তরকারিটা আসলে খুব বেশি নাড়া যাবে না। কচুরলতি খুব নরম হয়, খুব অল্প সময় লাগে এটা সিদ্ধ হতে। চিংড়ি মাছটাও কিন্তু সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে। আমি এইভাবে মাঝে ২-১ বার নেড়ে দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। আসলে হাতে মাখা তরকারির স্বাদ সত্যিই খুব অপূর্ব স্বাদের হয়। শেষের দিকে আমি আর একবার শুধুমাত্র ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের কচুরলতির সাথে চিংড়ি মাছ। এই যে কি অপূর্ব স্বাদ! একেতে মাটির কড়াইতে রান্না করা অপূর্ব স্বাদের কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এভাবে রান্না করে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। হাতে মেখে কচুরলতি, চিংড়ি, অপূর্ব স্বাদের তরকারি, সেই সাথে যদি হয় মাটির কড়াই। আহা! এর যে কি অপূর্ব স্বাদ, না খেলে বোঝা যাবে না। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ কচুরলতির তরকারি। এখন আর কি এই তরকারিটা খাওয়ার জন্য শুধু প্রয়োজন ১ বাটি গরম গরম ভাত। আমি এখানে নিয়ে নিয়েছি ১ বাটি গরম সাদা ভাত, সেই সাথে লাগবে কচুর তরকারি। আর লাগবে ১ স্লাইস লেবু, আর কিচ্ছু না। মন প্রাণ ভরে ১ প্লেট ভাত খেতে পারবেন। আশা করি আজ আমার তরকারির প্রসেসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।